কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের 4,38,000 পরীক্ষার্থী জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছেন। পরীক্ষার সুষ্ঠু এবং স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। রাজ্য জুড়ে 1046টি পরীক্ষা কেন্দ্রে একযোগে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা। পরীক্ষা প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হবে। প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম রুখতে কেন্দ্র করে চারপাশে উঁচু দেওয়াল থাকা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের 50 মিটার ব্যাসার্ধের মধ্যে 163 ধারা জারি থাকবে। এই সময়ে ওই এলাকায় জমায়েত, অপ্রয়োজনীয় চলাচল ও বিশৃঙ্খলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের 45টি নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে বিশেষ নজর দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসছেন 18,028 জন পরীক্ষার্থী। শ্রীভূমিতে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসছেন 11,542 জন পরীক্ষার্থী। শ্রীভূমিতে মাধ্যমিকে ছাত্রের সংখ্যা 6,968 জন এবং ছাত্রীর সংখ্যা 11,060 জন। উচ্চ মাধ্যমিকে শ্রীভূমিতে ছাত্রের সংখ্যা 4,726 জন এবং ছাত্রীর সংখ্যা 6,816 জন। শ্রীভূমি জেলায় মোট 37টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। শ্রীভূমিতে 20টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিকে 37 জন এবং উচ্চ মাধ্যমিকে 20 জন সেন্টার সুপারভাইজার অফিসার নির্ধারণ শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগে। পাথারকান্দিতে মাধ্যমিকে বসছেন 865 জন এবং উচ্চ মাধ্যমিকে বসছেন 789 জন শিক্ষার্থী। মঙ্গলবার থেকে আসাম বিদ্যালয় শিক্ষা পর্ষদ ডিভিশন 1 এর তত্ত্বাবধানে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। চলবে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলার শ্রীভূমির পাথারকান্দির ঐতিহ্যবাহী মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে প্রতিবারে নিয়ে এবারও সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্র। এবার এই কেন্দ্রের অধীনে মোট 865 জন পরীক্ষার্থী চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র সংখ্যা 313 এবং ছাত্রীর সংখ্যা 552। তবে এবার এই পরীক্ষা কেন্দ্রের অধীনে স্থানীয়ভাবে সেখানে বাড়তি কোনো পরীক্ষা কেন্দ্র নেই। এই পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ হিসাবে রয়েছেন প্রীতিশ রায়। অন্যদিকে একইভাবে আসাম বিদ্যালয় শিক্ষা পর্ষদ ডিভিশন 2 তত্ত্বাবধানে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 11 ফেব্রুয়ারি, চলবে 16 মার্চ পর্যন্ত। চূড়ান্ত বর্ষের এই পরীক্ষায় মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রের অধীন মোট 779 জন পরীক্ষায় বসবে। সেখানে কলা শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 734, বিজ্ঞান শাখায় 41 এবং বাণিজ্য শাখায় পরীক্ষার্থীর সংখ্যা 14। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মঙ্গলবার এবং বুধবার থেকে শুরু হয়ে পরীক্ষা কেন্দ্রে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব চালিয়ে যেতে যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সরকারি স্কুলের মোট 70 জন শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে মোট 25 কক্ষে এই পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, পর্ষদের নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সকাল 9টা থেকে শুরু হবে MIL বিষয়ক পরীক্ষা। অনুরূপভাবে আগামী বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থাকছে ইংরেজি পরীক্ষা। এদিকে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালও এবারের সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিদ্যালয়ে এবার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হবে। দীর্ঘদিন থেকে এই মডেল হায়ার সেকেন্ডারি স্কুল সেন্টারে পরীক্ষা চলছে, প্রতি বছর পরীক্ষা হয়। আমাদের প্রতি বছর আমাদের এই মডেল হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস ছাড়াও আরও 3-4টি আমাদের ভেন্যু সেন্টার থাকতো। এবার সরকারের নির্দেশে সেই ভেন্যু সেন্টারগুলো বন্ধ করে টোটাল ছাত্রছাত্রীরা আমাদের এই মডেল হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসেই পরীক্ষা দেবে। এই বিশাল অ্যারেঞ্জমেন্ট এই স্কুলে ব্যবস্থা করার জন্য আমি প্রথমেই আমাদের রাজ্যের মন্ত্রী, পাথারকান্দির বলিষ্ঠ বিধায়ক এবং সৌভাগ্যবশত আমাদের স্কুলের FMDCর চেয়ারম্যান শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনার প্রচেষ্টায় আমাদের স্কুলে দুটি নতুন ভবন তৈরি হয়েছে। দুটি দ্বিতল ভবন, একটি
আমরা জানি 8 কোটি টাকার প্রজেক্ট এবং আরেকটি 4টে রুম, উপরে 2টি নিচে 2টি, 4টে রুম নিয়ে আরেকটি দ্বিতল ভবন হয়েছে। এই ভবন দুটি হওয়ার ফলেই আজকে আমরা মাধ্যমিকে 865 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিকে 789 জন ছাত্রছাত্রীর বসার ব্যবস্থা আমাদের এই স্কুলে করতে পেরেছি, যেটা পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য একটা গৌরবের ব্যাপার। কারণ বিগত দিনে আমাদের স্কুলে 500-600-র বেশি আমরা ছাত্রছাত্রীর ব্যবস্থা করতে পারতাম না। এবছর আমরা করতে পেরেছি 865 জন ছাত্রছাত্রীর ব্যবস্থা। সেই জন্য আমি আবার শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয়কে স্কুলের, আমি এবং আমার স্কুলের শিক্ষক এবং কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা কথা বলতে চাই, আমি এখানে আছি একাডেমিক ইনচার্জ হিসাবে। প্রিন্সিপাল হলেন আমাদের ইন্সপেক্টর অফ স্কুলস শ্রী নীলমজ্যোতি দাস মহাশয়। উনিও আমাদের এই স্কুলের ব্যবস্থা করার জন্য আমাদের মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন, সেটা আপনাদের মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়কে বলতে চাই। টোটাল ছাত্রছাত্রী বসবে 865 জন, যার মধ্যে মেয়েরা হলো 552 এবং ছেলেরা হলো 313 জন। এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সায়েন্স, আর্টস এবং কমার্স মিলে 789 স্টুডেন্ট আছে, যার মধ্যে ছেলেরা হলো 302 জন এবং মেয়েরা হলো 487 জন। মাধ্যমিক পরীক্ষায় যেসব স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এই সেন্টারে এসে পরীক্ষা দেবে তার মধ্যে আছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, প্রতাপগড় পাবলিক হাই স্কুল, পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুল, মডার্ন ইংলিশ স্কুল, যামিনী মোহন গার্লস হাই স্কুল, হোলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল, এম.এ. চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল, দুরবাড়ি হাজি কাসিম আলী হাই স্কুল এবং বুবরিঘাট মডেল স্কুল। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যেসব স্কুলের ছাত্রছাত্রীরা আসবে তার মধ্যে মডেল হায়ার সেকেন্ডারি তো আছেই, তার মধ্যে আছে কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুল, আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, বিদ্যানিকেতন স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন, এই স্কুলগুলির ছাত্রছাত্রীরা আছে। তো আমি আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে তারা যেন, বা তাদের গার্জিয়ানকেও জানিয়ে দিতে চাই যে তারা যেন এখানে এসে পরীক্ষা দিতে কোনো ধরনের দ্বিধাবোধ না করে, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, শারীরিক হোক মানসিক হোক, যে কোনো কিছুর অভাব হোক, ধরুন হয়তো ভুলে গেছে, পেন্সিল আনেনি, কলম আনেনি, আমাদের শিক্ষকরা সবসময় ওদের সাহায্যে প্রস্তুত। আমাদের রুমের ইনভিজিলেটর ছাড়াও আমরা 3টা ব্লকে, একটু বলে দেই মাঝখানে 3টা ব্লক করেছি আমরা। আমাদের পুরাতন বিল্ডিং এ থাকবে 1 থেকে 9টা রুম, নতুন বিল্ডিং এর নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে থাকবে 10 থেকে 17 নম্বর রুম এবং ফার্স্ট ফ্লোরে থাকবে 18 থেকে 25 নম্বর রুম। টোটাল 25টা আমাদের রুম হবে। প্রত্যেক রুমে পর্যাপ্ত ইনভিজিলেটর থাকবেন এবং তার সাথে আমাদের এওসি এবং এওসির সাথে আরেকজন অ্যাসিস্ট্যান্ট থাকবেন। তারপরেও প্রতিটি ব্লকে 2 জন করে এক্সট্রা টিচার থাকবেন। যদি ছাত্রছাত্রীদের কোনো ধরনের ন্যূনতম অসুবিধা হয় তারা যেন নির্দ্বিধায় ইনভিজিলেটরের মাধ্যমে তাদেরকে খবর পাঠিয়ে দেন যে আমার এই অসুবিধা হচ্ছে, তো আমরা সাথে সাথে তাদের সাহায্য করার জন্য সচেষ্ট আছি। তাদের প্রতি আমার আহ্বান, ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানদের প্রতি আহ্বান, গার্জিয়ানরা আপনারাও লক্ষ্য রাখবেন এবং ছাত্রছাত্রীরাও লক্ষ্য রাখবে যে তারা যেন আসার সময়, স্কুলে আসার সময় অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, জিওমেট্রি বক্স ছাড়া আর কিছু না নিয়ে আসে। কোনো ধরনের মোবাইল ফোন, ইলেকট্রনিক ঘড়ি, এইগুলা কিছুই ওরা আনতে পারবে না।
দুটো বিভাগে মেয়েদেরকে আমাদের লেডি টিচাররা স্কুলে ঢোকার আগেই পরীক্ষা করে নেবেন ক্লোজ রুমে, এবং ছেলেদেরকে ওপেন ফিল্ডে আমাদের টিচাররা, জেন্টস টিচাররা ওদেরকে চেক করবেন, এবং চেক করার পর যদি কিছু থাকে সেগুলো নিয়ে আসতে দেওয়া হবে না, এবং তারপরেই তাদেরকে রুমে ঢুকতে দেওয়া হবে।